সুন্দরবনে বাঘ আছে? এপারে আসে? এটা কুমিরমারি যাবে, কুমিরমারি দ্বীপ? গুড মর্নিং গাইস। সো আজকের অনেক দিন পরে আবার একটা ভিডিও। তো এখন প্রায় 7টা বাজে আর আমরা যাচ্ছি বেদবেড়িয়া স্টেশন। তো সামনেই স্টেশন, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কুয়াশা দেখো। তো আজকে আমরা যাচ্ছি দুজনে। আজ কোথায় যাবো? বাঘ দেখতে, ঠিক আছে? তো চলো, আমাদের ট্রেন 7টা 25-এ আর আমরা প্রায় স্টেশনের কাছে চলে এসেছি। তো চলো, এখান থেকে যাব ক্যানিং থেকে আবার কোথায় যাব, কিভাবে যাব আমরাও যাইনি প্রথম, মানে অনেক ভিডিও এক্সপেরিমেন্ট করার পরে আজকে বার হয়েছি। চলো, স্টেশনে চলে এসেছি, ট্রেনটা আসুক, আসলে আবার ক্যানিং গিয়ে কথা হচ্ছে। চলো। এপারে আয়, পিছনে আয়। ওই হবে 4 কিলো বলে আচ্ছা, আমরা দেখছিলাম গদখালি থেকে যাওয়া যায়, গদখালি থেকে বোটে যাওয়া যায়। তো ক্যানিং এ নেমে ঝামেলায় পড়ে গেছি, কিন্তু কোন বাস যাবে কোন গাড়ি যাবে বোঝা যাচ্ছে না। যে গাড়ি জিজ্ঞাসা করছি সে গাড়ি বলছে এটাই যাবে, ঠিক আছে? তো আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাস হলো না, অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। অটো স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞাসা করব যে কোন রোড দিয়ে যাওয়া যাবে, অ্যাকচুয়ালি সঠিক রাস্তাটা কোনটা দিয়ে যাব আমরা। তো পিছনে হচ্ছে বাস দাঁড়িয়েছিল আর এখন আমরা অটো স্ট্যান্ড। তো ক্যানিং অটো স্ট্যান্ড হচ্ছে এই সামনে, আর ক্যানিং ব্রিজটা হচ্ছে ডান দিক দিয়ে যেতে হবে। চলো সঠিক রুটটা জানাই, আগে কোথায় দিয়ে যাব তারপরে দেখছি। আমরা অটো স্ট্যান্ডে গিয়েছিলাম, অটো স্ট্যান্ড থেকে আমরা খবর পেলাম যে ওটা ধামাখালি থেকে যাওয়া যায়, ঠিক আছে? ধামাখালি থেকে বোট যায়। তো আবার আমরা মোটামুটি যাচ্ছি রিটার্ন বাস স্ট্যান্ডে, যেখানে বাস দাঁড়ায় সেখানে যাচ্ছি। ওই সামনে বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর সামনে এখন যাচ্ছি ধামাখালি বাসের জন্য। তো প্রথম বাস আমরা দেখেছিলাম, বাসে একটাও সিট নেই। তো প্রায় এখান থেকে 1-1.5-2 ঘন্টা সময় লাগবে জার্নি করতে বাসে। তো বাসে দেখি আবার সিট পাওয়া যায় কি। আর ধামাখালি থেকে কোথায় যাব আমরা, মেন ডেস্টিনেশন পরে বলবো, এখন জানাচ্ছি না, আগে ধামাখালি পৌঁছাবো। বাসন্তী, গদখালি, পরেরটা বারাইপুর, বাসন্তী, ক্যানিং, ঝড়খালি। আপাতত একটাও বাস আর নেই, বাস কখন আসবে ফের তার ঠিক নেই। আজকে কতদূর পৌঁছায় মানে অজান্তে এখনো যাওয়া হয়নি কোনোবার, প্রথমবারই যাচ্ছি। আর প্রথম এক্সপিরিয়েন্স, অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু দেখেছি যে ক্যানিং থেকে যাওয়া যায় কি না যায়। তো আজকে আমরা যাচ্ছি,
আর পুরো ভিডিওটা আজকে থাকছে। তো কুমিরমারি দ্বীপ পর্যন্ত আজকে পুরো ভিডিওটা থাকছে, ভিডিওটা না স্কিপ করে অবশ্যই দেখতে থাকো। চলো। A few moments later. এখন আমরা ধামাখালি জেটি ঘাট, আর এখন প্রায় 10টা 15। আর কুমিরমারি বোট যেটা আছে ওটা 10টা 20-তে ছাড়বে, যত সম্ভব না, একদম শিওরলি 10টা 20-তে ছাড়বে। আর আমরা যাচ্ছি আজকের সুন্দরবনের সব থেকে ছোট দ্বীপ, যেটা হচ্ছে কুমিরমারি। আর তার পাশে আছে মরিচঝাপি জঙ্গল, যেখানে বাঘের আড়ত যেটা বলা হয়। তো 10টা 20-তে আমাদের বোট ছাড়বে। তো আমাদের বোট মোটামুটি ওখানে দাঁড়িয়ে আছে, আমরা দেখে এলাম। প্রথম এক্সপিরিয়েন্স 10টায়। আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে ধামাখালি থেকে যাওয়া যায় কুমিরমারিতে, তো সেই হিসাবে আমরা দুজন চলে এসেছি একদম অজান্তে। তো প্রায় 10টা আর 3-4 মিনিট পরে আমাদের বোটটা ছাড়বে। তো এখন বোটের দিকে যাব, চলো। এইটা হচ্ছে ধামাখালি 2 নম্বর জেটি ঘাট। এটা 2 নম্বর জেটি, তো ওটা 1 নম্বর জেটি। আমার যেখান থেকে মোটামুটি যাওয়ার রাস্তা পাবো সেখানে উঠে যাব। কদ মানানো বাংলা। ওদা ওপরে উঠতে পারবো তো? ওপরে উঠে বসবো তো? এখান থেকে কুমিরমারি দ্বীপ 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টার উপরে সময় লাগবে। তো আমরা উপর দিয়ে যাব। বাদাম ভাইয়া বাদাম। এই ঘাটটার নাম কি? হ্যাঁ, হরিতলা ঘাট। হরিতলা। মানুষের জীবনযাপন খুব কঠিন এখানে। তারা যে বলেছে তখন ওই শুনতে বলতে না বলতে কি না